আমাদের ভারত কতটাই না বিচিত্র। যদি বলি আমাদের দেশ ভারতবর্ষের কর্ণাটকে এমন এক নদী আছে যাকে বলা যেতে পারে ভগবান শিবের নদী, যেখানে নদী আর নদীর তটে রয়েছে 1000-এরও বেশি শিবলিঙ্গ, যা কর্ণাটকের একটি বিশেষ তীর্থক্ষেত্র। কিন্তু কিভাবে এখানে পৌঁছবেন? এই শিবলিঙ্গ এই নদীতে এলোই বা কি করে? পিছনে রয়েছে দারুণ দুটি কাহানি, বা রয়েছে ইতিহাসও। সেটা জানতে গেলে ভিডিওটা পুরো তো দেখতে হবে। তবে তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে এই ইনফরমেশন গুলো আরো সবার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার এই মন্দির সংক্রান্ত যে ভিডিওগুলো, যে সিরিজটি চলছে, সেটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন এবার জেনে নিই এই মন্দিরের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার শীর্ষে শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত একটি ধর্মীয় স্থান। শাসমল নদী এবং তার তীরে রয়েছে প্রায় 1000 শিবলিঙ্গ। সেগুলো সবই পাথরে খোদিত জন্য এই জায়গাটিকে নামও দেওয়া হয়েছে সহস্রলিঙ্গ। নেত্রবতী ও কুমারধারা নদী দুটির তীরে অবস্থিত রয়েছে 1000 শিবলিঙ্গ সহ মন্দির সহস্রলিঙ্গেশ্বর মন্দির। জনশ্রুতি রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজ সূর্য তার জাত ধরে রাখার জন্য কৃষ্ণ পাণ্ডবদের পুষ্পমৃগ খোঁজার পরামর্শ দেন। ভীম তা খোঁজার জন্য মহেন্দ্রগিরি অঞ্চলে রওনাও দেন। যাত্রাপথে তিনি দেখতে পান বিশ্রামরত হনুমানকে এবং তার যাত্রাপথে বিলম্ব ঘটে। ভীম হনুমানের লেজ পেরিয়ে যেতে অপারগ হলে তিনি তাকে লেজ সরানোর অনুরোধ করেন। হনুমান তাকে লেজ সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও তিনি বারংবার চেষ্টা করেও তা থেকে অসফল হন। পরে তারা দুজনেই একে অপরের ক্ষমতা সম্পর্কে অবগত হন। হনুমান ভীমের যাত্রার উদ্দেশ্যে জানতে পেরে তার সুরক্ষার জন্য নিজের লেজের কিছুটা চুল নিয়ে যাওয়ার জন্য বলেন। ভীম মহেন্দ্রগিরি পৌঁছলে পুষ্পমৃগর সন্ধান পান। তবে একটি শর্তেই পুষ্পমৃগ তার সহিত যেতে রাজি হয়, যে সে ভীমকে অনুসরণ করে তখনই আসবে যদি ভীম মনোবেগ বা বায়ুর বেগে ধাবন করেন। পর লেজের চুলের অংশের ওপর ভরসা করে সেই শর্তে রাজি হন। মৃগের আগে আগে বেগবান হওয়ার সময় যেখানে যেখানে ভীম গতি হারিয়ে ফেলেছেন, সেখানে তিনি একটি করে ওই চুল ঝরাচ্ছিলেন। অদ্ভুতভাবে ঝরা লঞ্চকেশ্বরের স্থানে একটি করে শিবলিঙ্গ উত্থিত হতে থাকে। ফলে পুষ্পমৃগ নিজ আরাধ্য শিবলিঙ্গের পুজো করে তবেই পরবর্তী পথে অগ্রসর হতে পারল। এই ঘটনার কারণে ভীম নিজ বেগ নিয়ন্ত্রণে পর্যাপ্ত সময় পান। উভয়ই যখন উপ্পিন নঙ্গারির নিকটে এসে উপস্থিত হলেন, ভীম দুরূহ পরিস্থিতিতে অবদিষ্ট 1,000 লঞ্চকে সেখানে ঝরালে 1,000 শিবলিঙ্গ উত্থিত হয়। ফলে পুষ্পমৃগ সহস্রলিঙ্গ পুজোর পূর্বে ভীম নিরাপদে যোগ মণ্ডপে নিকটে এসে উপস্থিত হন। মনে করা হয় মন্দিরের সন্নিকটে থাকা শিবলিঙ্গের সংখ্যা 1,000। গর্ভে থাকা এই শিবলিঙ্গগুলো বছরে ফেব্রুয়ারি মাসে যখন শুষ্ক হয়ে যায় নদী, তখন দৃশ্যমান হয়। নগরীতে অবস্থিত লিঙ্গগুলি খোদিত নয় এবং প্রাকৃতিক বলেই মনে করা হয়। তবে এটি জনশ্রুতি হলেও একটির ইতিহাসও রয়েছে এর সঙ্গে জড়িত। এই শিবলিঙ্গগুলি জানা যায় 1678 থেকে 1718 খ্রিস্টাব্দের মধ্যে শিরসি সাম্রাজ্যের রাজা সদাশিব রায় বর্মার পৃষ্ঠপোষকতায় খোদিত হয়েছিল। এখানে বেশ কিছু শিবলিঙ্গের সঙ্গে সম্মুখমুখী ষাঁড়ের ভাস্কর্য রয়েছে, যাকে আমরা নন্দী বলে জানি, এবং যিনি শিবের বাহন। কিভাবে পৌঁছবেন? এখানে পৌঁছতে গেলে আপনাদের সরাসরি শিরসি পৌঁছানোর কোনো ট্রেন আপনারা পাবেন না। তবে তার জন্য আপনাদের হুবলিতে আসতে হবে। কলকাতা থেকে হুবলি আসতে গেলে আপনাদের ভাস্কো দা গামা বা অমরাবতী এক্সপ্রেস ধরে নিতে পারেন। সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি এই 4 দিন পাবেন রাত 11:20 শালিমার স্টেশন থেকে ছাড়ে। সেখান থেকে শিরসি পৌঁছে যেতে পারবেন। হুবলিতে নামবেন, হুবলিতে নেবে শিরসি পৌঁছে যাবেন ক্যাবে কিংবা বাসে। সেখান থেকে 14 কিলোমিটার রাস্তা এই সহস্রলিঙ্গেশ্বর।